আপনারা আপনাদের এমপি সাহেবের বক্তব্য শুনছেন, কারণ তাকে নির্বাচিত করছেন, সে এখন আপনাদের পাশে আছে। তা আমিও আপনাদেরকে কথা দিতে পারি যে এখন তো প্রশাসক আছি, আগামীতে মেয়র নির্বাচন করব, তা আপনারা কি আমার পাশে আছেন? ইনশাআল্লাহ। তাহলে আমিও আপনাদের এমপির পাশে থেকে সব কিছু করার জন্য চেষ্টা করব। একটা কথা আপনাদের বলতে পারি, বিএনপি কাজ করার দল, শুধুমাত্র গোলমাল করার বা কথা বলার দল না। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কমিটমেন্ট করছেন, 1 মাস আগেই আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছেন। এটা কি এর আগে কোনো সরকার পারছে? পারে নাই। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন হওয়ার আগে যখন ঘোষণা দিলেন ফ্যামিলি কার্ডের কথা, অনেকে বলছেন এই টাকা পাবে কই, কিভাবে দিবে। কিন্তু আমরা জানি যদি চুরি বন্ধ করা যায়, দুর্নীতি বন্ধ করা যায়, ছিনতাই বন্ধ করা যায়, রাহাজানি বন্ধ করা যায়, তাহলে টাকা কোনো সমস্যা না। টাকা কোনো সমস্যা না। আমিও আপনাদের বলতে পারি, ইনশাল্লাহ যদি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মেয়র নির্বাচিত হই, 1 থেকে 2 বছর লাগবে না, আপনাদের রাস্তাঘাট সহ সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। আলহামদুলিল্লাহ। কারণ টাকা যায় কোথায়? দুর্নীতির মাধ্যমে অন্য জায়গায় চলে যায়। একটা কাজ করবে, কোথাও হয়তো 1 লাখ টাকা খরচ হবে, সেটা 10 লাখ টাকা বানায় 9 লাখ টাকা আগেই নিয়ে চলে যায়। তা আমি বলতে পারি সেটা হবে না। কাজ করবেন, কাজটা একদম যুক্তিসঙ্গত কাজ করতে হবে, আপনার যে লাভ আছে আপনি পাবেন, কিন্তু অন্যায়ভাবে কোনো লাভ করা যাবে না। এইটা যদি আমরা করতে পারি, ভাই রমজান মাস একসময় তো আমাদের মরতে হবে, কবরে যাইতে হবে না? তো কবরে যায়, তো এখন যদি আমরা বিচার ফাঁকি দিলাম, ও পরকালে আল্লাহর কাছে বিচার ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়ার সুযোগ নাই, সবাইকে চলে যেতে হবে। আমাদের অনেকের বাপ দাদা অনেকে চলে গেছে, নাই, কতদিন আগে গেছে খবরও নাই। আমরাও চলে যাব, এরকম বছরের পর বছর, যুগের পর যুগ তারা আজকে কবরে আছে। কাজে আমাদের চিন্তা করতে হবে একটু ভালো থাকার জন্য, একটু ইমানদার থাকার জন্য। যার যত বড় ক্ষমতা তার তত ধৈর্যতা বেশি থাকতে হবে, সহনশীলতাটা বেশি থাকতে হবে। আর সবসময় মনে রাখতে হবে আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করছে তার চেয়ে বেশি একটা কমও পাবো না, একটা বেশিও পাবো না। সব মালিক আল্লাহ। তো কাজে আল্লাহর উপর আমার ভরসা রাখতে হবে। আজকে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমাদের অনেকের জীবনে আগামী রমজান আসবে কিনা আমরা জানি না। কাজে আমাদের আল্লাহর কাছে আজকে সবাই দোয়া চাইতে হবে। আজকে সারা পৃথিবীতে দেখতেছেন কি অবস্থা। এই অবস্থায় বাঁচতে হলে পাশাপাশি বাংলাদেশ, পৃথিবী বাদ দিয়ে বাংলাদেশের যে অবস্থা গত 17 বছর হয়েছিল, এইটা থেকে যদি বাংলাদেশটাকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের এখন এই সরকারের কয়েক বছর সময় দিতে হবে। এখনই ঘর বানাইতে হইলে, একটা ঘর বানতেও তো সময় লাগে না? এটাকে 1-2 মাসে হয়ে যাবে? 1 বছর হয়ে যাবে? তো এটার জন্য সময় দিতে হবে। এই জন্য বিরোধী দলকেও বলবো, আপনারা বিরোধিতা করেন, কিন্তু আগে কাজটা করতে দেন। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেছেন সেই কাজগুলো করেন কিনা। তিনি অলরেডি করা শুরু করছেন, সকাল থেকে শুরু করেন রাত পর্যন্ত। আগে শুক্র শনি বন্ধ ছিল, আর শুক্র শনি বন্ধও নাই। তিনি সব সময় কাজ করতেছেন, অর্থাৎ দেশের জন্য যেটা দরকার সেটা তিনি চেষ্টা করে। এত সমস্যা, এই সমস্যার সমাধান করতে হলে তো সবাই চেষ্টা করতে হবে, আর সবাই মিলে চেষ্টা করতে হবে। তো সেটার জন্য আমরা সবাইকে বলবো যে আমরা দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে যদি ভালোবাসি, আর আমরা যারা রাজনীতি করি শুধুমাত্র কথায় কথায় রাজনীতি না করে মানুষের উন্নয়ন কীভাবে করা যায়, ভাগ্যের পরিবর্তন কীভাবে করা যায় সেটা চেষ্টা করেন। আজকে ময়লা আবর্জনা বসে আছে, একদম ভরে আছে।
আমি আসার পর চেষ্টা করছি, বলেছি, এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর হয় নাই, কিন্তু আমি বলেই যাচ্ছি। তারপর যদি না হয়, যাদের দায়িত্ব আছে সাসপেন্ড হবে, চাকরি চলে যাবে, কিন্তু কাজ করতে হবে। যার যেটা দায়িত্ব সে সেটা পালন করতে হবে। সামনে বৃষ্টির দিন আসতেছে, আপনাদেরকেও বলবো, ড্রেনগুলো আপনারা অনেক সময় নিজেরা ভরে ফেলেন, ড্রেনের মধ্যে খেতা পর্যন্ত ঢুকাই দেন, পলিথিন তো ঢুকানি। এই যদি এগুলো বন্ধ হয়ে যায়, পানিটা যাবে কিভাবে? পানি যদি না যাইতে পারে, বৃষ্টি হলে তো তখন অটোমেটিক্যালি পানি দিয়ে সব ভরে যায়। আর কামরাঙ্গী চর তো এমনিই সব দিক দিয়ে নদীর যে অবস্থা, একটা ভাসমান একটা জায়গা। কাজে এইখানে যদি নাগরিক সুযোগ সুবিধা দিতে হয়, আপনাদের এমপি সাহেব অলরেডি চিন্তা ভাবনা করছেন। আপনার গ্যাসের সমস্যার কথা বলছেন, অন্যান্য সমস্যার কথা বলছেন। ইনশাল্লাহ আমি অন্তত আপনাদের এটা কথা দিতে পারি যে হামিদুর রহমান হামিদ এখানে আছে, আর আমাকেও যদি আপনারা আস্থায় রাখেন, বিশ্বাস করেন, ভোট দেন, দুই ভাই মিলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ আমরা সেটা করার জন্য চেষ্টা করব। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এখানে নাইম সহ যারা আজকের আপনাদের জন্য এই কিছু আয়োজন করেছে এমপি সাহেবের পক্ষ থেকে, আপনি এটা গ্রহণ করবেন। আর বিএনপি আমরা চাই, ও প্রতিটা ওয়ার্ডে এটা করতেছে। আমরা এটা চাই যে জনগণকে কিভাবে খেদমত দেওয়া যায়, সাধারণ মানুষকে কিভাবে একটু স্বস্তি দেওয়া যায়, একটু আরামদায়ক দেওয়া যায়, সেটার জন্য চেষ্টা করতেছে। তো সেটার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার জন্য, হামিদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকতে পারি। রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। লাইটের সমস্যা আমি বলে দিয়েছি, লাইট যে জায়গায় পোল আছে লাইট জ্বলতে হবে, আবর্জনা যেখানে আছে পরিষ্কার হইতে হবে। এই দুইটা ব্যাপারে কোনো ছাড় নাই। আর মশার ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা আবর্জনা ফেলে রাখেন, তাহলে তো সেখানে মশার উৎপত্তি হবে। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার আঙ্গিনা, এগুলো আপনাকে পরিষ্কার রাখতে হবে। আপনি নিজেরা দেখবেন যে আপনার নিজের মুখটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেন। তো ঢাকা শহর একটা হলো বাংলাদেশের মুখ, এটাকে পরিষ্কার রাখতে হবে। এটা পরিষ্কার রাখতে আমরা সবাই যদি চেষ্টা করি, পারি। আগে কয়েক লক্ষ লোক ছিল পুরো ঢাকা শহরে, এখন কয়েক কোটি লোক হয়ে গেছে। কাজে এত কোটি লোকের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা অবশ্যই একটা বিশাল দুরূহ ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আমরা সফল হব। ইতিমধ্যেই আগামী দিনে চিকনগুনিয়া, তারপরে ডেঙ্গুর প্রতিরোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। তবে আমি মনে করি পাবলিক আপনারা 50% দায়িত্ব পালন করবেন, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে। তাইলে দেখবেন মহানগরীটাকে আমরা সুন্দর করতে পারবো। আমাদের যা আছে এটাকে নিয়েই আমাদের সুন্দরভাবে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে।